वंदे लोकतिलक सात्तवार्ता विभूषण अमर कीर्तोत्सव प्रभुजन लोक जीवन प्रणय प्रमुक्त ज्ञान विघ्न वंदे जीवन जीवन शतभूषण ब्रह्म मार्ग प्रदर्शकम प्रेम भक्ति विनायकम शांति स्वस्ति आज এই মহতি সৎসঙ্গে উপস্থিত আমার গুরুজনরা শ্রী ঠাকুরের পুত পবিত্র পাঞ্জাপ্রাপ্ত কর্মী দাদারা শ্রদ্ধাভাজন দাদা ও মায়েদের গুরুজনদের যথাযোগ্য স্থানে আমার প্রণাম এবং সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ও রামদিকে জয় করুন। আমার ছোট মেয়েটা যখন বড় মেয়েটা যখন এই 7-8 বছর দেওঘরে গেছি, তো পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব কথা বলছেন, বিভিন্ন জনের সাথে তিনি একে একে কথা বলছেন। তিনি আমাকে ডেকে কিছু কথা বললেন। তো আমার মেয়েটি উঠে আমাকে কানের কাছে এসে জিজ্ঞাসা করছে যে আচার্যদেব সবার সাথে কথা বলছেন, তিনি তো আমার সাথে কথা বলছেন না। তো তার নজরে তো সবকিছু পড়ে, তো তিনি আমাকে জিজ্ঞাসা করছেন যে মেয়ে কি বলে। তখন আমি বলছি যে আগে আপনি সবার সাথে কথা বলছেন, ওর সাথে কথা বলেননি। তখন তিনি আমার মেয়েকে বললেন, শোন মা, কথা বলতে নেই, কথা শুনতে হয়। আমি আজকে অ্যাকচুয়ালি শোনার আগ্রহ নিয়ে এখানে এসেছিলাম। যাই হোক, আদিষ্ট আমি যারকে কেন্দ্র করে আমরা প্রতিদিন এই সৎসঙ্গে আয়োজন করি, আজকের এই বাড়ির আশিস দাতার কন্যার 2য় জন্মবার্ষিকী উপলক্ষে এই সৎসঙ্গের আয়োজন করেছেন। পরম দয়ালের শ্রী পাদপদ্মে প্রার্থনা জানাই সেজন্য সুস্থ স্বাস্থ্য সুদীর্ঘ জীবন এবং ইষ্ট উজ্জ্বল জীবন নিয়ে সবার মধ্যে থাকে। ঠাকুরের প্রসঙ্গ মানে হচ্ছে জীবন প্রসঙ্গ। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলেন যে আমরা সবাই স্কুলে পড়ি যে জলের আরেক নাম জীবন, এবং এই জলটা যেমন পাত্রতে রাখা যায়, সেই পাত্র অনুসারে তার একটা শেপ হয়। আবার এই জলটাকে যত তাকে কনডেন্স করা যায়, তার টেম্পারেচার কমা যায়, সেটা বরফ হয়ে যায়। আবার সেই জলটাই আবার বাষ্প হয়ে যায়। আমাদের মানুষের জীবনটাও তাই। প্রথমেই আমরা যখন এই বস্তু জগতে থাকি, এই বস্তু জগতে আমাদের জীবন দ্যুতি ও সেবা। শ্রী শ্রী ঠাকুর তার সদ্দীক্ষা গ্রহণ করার সময় বলছেন, তোমার পারিপার্শ্বিকের মধ্যে তা যেন বাস্তবভাবে রূপ ধারণ করে। এই আমার জীবন দ্যুতি ও সেবা, এই আমার জীবনটা আমি যেমন তোর পাত্রে আমার নিজের ভালোবাসাটাকে কেন্দ্রায়িত করে তুলব, আমার জীবনটা ঠিক তেমন তোরে হয়ে ওঠে। তাই গ্যাথে বলছেন, ম্যান ইজ শেপড এন্ড ফ্যাশনড বাই দ্য অবজেক্ট হি লাভস। যেমন তোর পাত্রে আমি আমার ভালোবাসাটাকে কেন্দ্রায়িত করে তুলতে পারি, আমার জীবনটা তেমন তোর হয়ে ওঠে। আমরা বড় সৌভাগ্যবান যে পরম দয়ালকে গুরুজনরা 1-2 ছাড়া আমার মনে হয় না এখানে কেউ আমরা সচক্ষে তাকে দেখতে পেয়েছি। হয়তো শ্রী শ্রী বরদাকে আমি দেখেছি, পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা, বর্তমান আচার্যদেব পূজ্যপাদ অরবিন্দ দাদা, ইনাদের সঙ্গের মধ্য দিয়ে একটা জিনিস খুব ক্রিস্টাল ক্লিয়ার, একটা ভিশন তাদের সঙ্গের মধ্য দিয়ে আমাদের কাছে পরিবেশিত হয়। সেটা কি? যে জীবনটাকে নিয়ে ভাবতে হয়,
তিনি বলেন যে সেই ঠাকুর বাড়ি থেকে তিনি প্রার্থনা করে তিনি তার ঘরের অভিমুখে ফিরছেন, ঠিক একটা জায়গায় আমি নিজেই দাঁড়িয়েছিলাম। তিনি আমাকে দেখে শুধু জিজ্ঞাসা করলেন, শিলংয়ে মতোই আজকে বলো দেওঘরে ঠান্ডা। এই এতটুকু বলাতে তারপরে একটা কাজের কথা নিবেদন করতে করতে একটি ভাই দেওঘরে থাকে, সে পূজ্যবাদ আচার্যদেরকে বলছে যাকে ওই দুইজন ঠাকুরের দীক্ষা নিতে চায়, আঙ্গুলটা দেখিয়ে গেটের কাছে দুজন স্বামী স্ত্রী দাঁড়িয়ে আছে, যাকে ওই দুইজন ঠাকুরের দীক্ষা নিতে চায়। আচার্যদেব সাথে সাথে বলছেন তুই হাতটা নামা। তো সে একদম তটস্থ হয়ে হাতটা নামালো, বললেন এবার বল। বলে আগে ওই দুইজন দাদা মারা দীক্ষা নিতে চান, বলে বল সঞ্জীব তাকে দিয়ে দিতে। লক্ষণীয় বিষয় হচ্ছে আমরা কিন্তু আমাদের দৈনন্দিন জীবন চলনায় এমন তো প্রতিনিয়ত এই চলার পথে আমরা এরকম ভুল করে চলি। আমি একটি আঙ্গুল দেখে যখন কারোর দিকে দেখিয়ে যদি একটা কথা বলছি, সে হয়তো একটা অস্বস্তি বোধ করতে পারে যে আমাকে নিয়ে কি কথা হচ্ছে। তার মানে আমাকে কতটুকু জীবনটাকে নিয়ে ভাবনার বিষয় আছে। তিনি বলছেন যে ইউনাইটেড কিংডম থেকে একজন মা এসে তাকে জিজ্ঞাসা করলো যে আপনি সকালে কখন উঠেন, আর তিনি বলেও ফেললেন। বলে ফেলার পরে তিনি নিজেকে বলছেন যে আমি এতটা বোকা, একজন আমাকে বললো যে আমি সকালে কখন উঠি আর আমি তাকে বলে ফেললাম। আমার তো বলা উচিত ছিল যে আমি কখন উঠি সেটা জানার জন্য তোমার বৌদির কাছে গিয়ে তুমি জিজ্ঞাসা করো। কারণ আমার জীবনের অভিব্যক্তিটা, এক্সপ্রেশনটা বেস্ট ডিফাইন করতে পারে আমার অন্দরমহল, আমার স্ত্রী, আমার পুত্র পরিবার। এই যে জীবনটাকে, এই যে আমরা বলি না অন্তর্মুখী বহির্মুখী, আসলে ব্যাপারটা হচ্ছে এটা। তিনি বলছেন যে আমি সৎসঙ্গে যাচ্ছি, মন্দিরে যাচ্ছি, সবাই একসঙ্গে সমবেত হয়ে প্রার্থনায় বসেছি, শটান হয়ে প্রার্থনা করছি, কিন্তু হয়তো ওই ভোরবেলা আমার বাড়িতে আমি যখন নিজে প্রার্থনা করছি, আমি হয়তো ঢলে ঢলে বালিশে মাথা রেখেও হয়তো প্রার্থনা করছি। তাহলে আমি কি কপটতা করছি না আমার নিজের সাথে? আবার তিনি বলছেন যদি আমি ঠিক রাত 3:30টায় উঠে শটান হয়ে বিছানায় বসে যদি আমার সাধনাটা শুরু করি, ওটা দেখে আমার স্ত্রী আমার প্রতি শ্রদ্ধান্বিত হয়ে উঠবে। আমি যদি আমার বাড়ির লোকের কাছে শ্রদ্ধা অর্জন করতে পারিনি, তাহলে আমাকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াতে হবে আমার নিজেকে, যে আমার তাকে ভালোবাসতে আমার ত্রুটিখানা কোথায়। কারণ যদি গ্যাথে এই কথাটা বলে থাকেন যে ম্যান ইজ শেপড এন্ড ফ্যাশনড বাই দ্য অবজেক্ট হি লাভস, তাহলে আমার অবজেক্ট অফ লাভ অনুসারে আমার জীবন দুটি প্রকাশ হতেই হবে। এবং চেষ্টা করব, এই কথাটা কখনো বলতে নেই, কারণ ওখানেও কপটতা হয়। আমি করব, এই যে একটা উইল টু ডু, এতেই কিন্তু মানুষ হয়ে উঠে। পরম পূজ্যপাদ আচার্যদেব তিনি ইদানিং কালে, আমি প্রায় 17 দিন আমাকে আটকে ছিলেন দেওঘরে, প্রতিদিন সকাল সন্ধ্যায় তার কাছে বসতাম। তো একটা অদ্ভুত ব্যাপার দেখা গেল, একটি মেয়ে সে সুইসাইড করতে এসেছে, তার সুইসাইডিং অ্যাটিটিউড। তার মা কান্নাকাটি করে আচার্যদেবের কাছে এসে বলছে যে মেয়ে তো সুইসাইড করতে চায়। আচার্যদেব কত রসিক ভাবে তিনি সেই মেয়েটির দিকে তাকিয়ে বলছেন, তুই সুইসাইড করবি, চল তোর সুইসাইড করার ব্যবস্থাটুকু আমি করে দিচ্ছি। আমার এখানে 4খানা ফ্যান আছে, তুই বল কোন ফ্যানটাতে ঝুলবি। মানে মুহূর্তের মধ্যে সেই এনভায়রনমেন্টটাকে তিনি এত, সবাই হু হু করে হাসতে শুরু করলো। তারপরে
সেই মেয়েটাকে জীবনগামী কথাগুলো বলছেন বলে তিনি একটি কথা মেয়েটাকে বললেন যে শোন, তোর যখন মন খারাপ হবে তুই এখানে চলে আসবি, আর শোন তুই 1 মাস পরে আমার এখানে আসবি, কিন্তু আমার কাছে যখন আসবি তখন খালি হাতে আসবি না, আমার জন্য কিছু একটা বানিয়ে নিয়ে আসবি। আমি কি খেতে পছন্দ করি তুই জানিস? তো মেয়েটি বলছেন না, বলে জেনে নিবি, আর কিন্তু ঠিক 1 মাস পরে কিন্তু আমার জন্য বানিয়ে নিয়ে আসবি। নিয়ে আসবি তো? বল, কথা দে। মেয়েটা বলছে আজকে নিয়ে আসবো। এবং মুহূর্তের মধ্যে সেই মেয়েটা যখন প্রণাম করে বলে যা আবার কি আনন্দ কর। যখন মেয়েটা উঠে যায় তার মুখমণ্ডলের দিকে তাকিয়ে দেখছি যে ব্যথাহারী পতিত পাবন তাকে যে বলা হয় এমনিতে বলা হয় না, এবং তিনি ওই অতীত আশ্চর্য কিছু ঘটনাগুলোকে তিনি কিন্তু প্রশ্রয় দেন না, কিন্তু প্রতিনিয়ত এই মিরাকল গুলো ঘটে চলছে আমার জীবনে, আপনার জীবনে, প্রত্যেকের জীবনে। এই যে আমরা তাকে এইভাবে আমরা পেলাম, এবং আমরা কেউ হয়তো জীবনের অর্ধেকটার উপরে, যেমন আমার মতো মানুষ অর্ধেকটা উপরে জীবন পার হয়ে গেছে বেভুল পথে ফাঁকি দিয়ে, কিন্তু এখন আমি সংকল্প করি যে আমি চেষ্টা করব যে আমি আর তার পথে চলতে। এই যে সংকল্প, তার পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা একদিন শিলংয়ে তিনি বসে আছেন, হঠাৎ করে বললেন যে শোন, আমি না রাত 2টো স্নান করি, আর ওই রাতের বেলা আবার ঘুমাই, আমি একদম ফাঁকি দিই না। কেন জানিস ফাঁকি দিই না? একটি কারণের জন্য ফাঁকি দিই না, ভাবি যে আমি যখন তার কাছে গিয়ে পৌঁছাবো তখন যেন আমি বলতে পারি, দয়াল তুমি যেমনটা বলেছ আমি তেমনটা করার চেষ্টা করেছি, আর এই করার মধ্যে দিয়ে এই প্রাপ্তি নিয়ে আমি তোমার কাছে এসেছি। বলে তার কাছে নিজেকে রিপ্রেজেন্ট করার জন্য তোমাকে করতে হবে, এবং সব সময় মনে রাখতে হয় শ্রী শ্রী ঠাকুরের একটা জীবন আচরণের মধ্য দিয়ে একটি উদাহরণ বলেছিলেন, যে ঠাকুর বলতেন যে ছোটবেলা ঠাকুরের ওই পাখি ছানার ঘর, ওখান থেকে ওই বিভিন্ন পাখিরা যেমন করে ডিমগুলো পাড়ে, তিনি সেগুলোকে কুড়িয়ে কুড়িয়ে ওটাকে খুব এক্সপেরিমেন্টাল ওয়েতে দেখতেন, যে শালিক পাখি কেমন ডিম পাকে, কাক কেমন ডিম পাড়ে। এই করতে গিয়ে একদিন তিনি যখন সেই গাছে উঠলেন আর হাতটা যখন সেই খাঁচায় দিলেন, শীতল, সাথে সাথে হাতটা সরালেন, একটু উকি দিয়ে যখন দেখলেন একটা বিষধর একটা সর্প সেখানে শুয়ে আছে। এই দেখা মাত্রই তিনি গাছ থেকে নেমে গেলেন। নেমে ঠাকুর বলছেন আমি দৌড়াতে আছি, আমি দৌড়াতে আছি, আমি দৌড়াতে আছি। দৌড়তে 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 এমন হয়ে গেল, একটা সময় দেখছি আমার পা আর কাঁপছে, আর চলতে পারছে না। এই ঘটনাতে ঠাকুর বলছেন, এই ঘটনাতে আমি বুঝলাম যে মানুষের যে ভাব, সেই ভাবটা কর্ম অনুসরণ করে ভাবটা সৃষ্টি হয়। এবং এই কথা শুনে কেষ্টদা ঠাকুর বললেন যে ফাদার অফ সাইকোলজি স্যার উইলিয়াম জেমস, তিনিও এই কথা বলছেন। তখন ঠাকুর বলছেন তাহলে দেখ, আমি মুখ্য শোক বামনের কথাগুলো এই বড় মাপের মানুষরাও স্বীকৃতি দেয়। ঘটনা হচ্ছে এই যে ভাবটা সম্পূর্ণ নির্ভর করে আমার কর্মের উপরে। পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দ দাদা প্রথম দিকে আমাদের তিনি নিজে বললেন যে আমি তো সবাইকে ঋত্বিক কনফারেন্সে বলে ফেলেছিলাম যে কারোর যদি জীবনে মনে হয় হতাশাগ্রস্ত কেউ নাই আমার জীবনে, তাহলে একখানা টিকিট করবে, যশোরী স্টেশনে চলে আসবে, আমি দাঁড়িয়ে যাব, আমি তোমাকে আপন করে নেব। কিন্তু দেখলাম আমার, তিনি বলছেন তার সঙ্গে আমার যেমন করে কাজ করে করে যে অনুভূতিগুলো হচ্ছে, একটা সময়তে আমি দেখলাম যে এতে হবে না,
আর সব মানুষ এই যে টিকিট করে যে চলে আসবে এটা হবে না। আমি সৎসঙ্গ কমিউনিকেশন সেন্টারটা তৈরি করলাম, যে অন্তত দিনের শেষে বিভিন্ন প্রান্ত থেকে মানুষের সুখ দুঃখের কথাগুলো অন্তত এসে আমাদেরকে বলুক, আর আমি যতটুকু পারি আচার্যদেবের দয়াতে তার সমাধানটা করি। কিন্তু এতেও দেখলাম যে সব মানুষগুলো টাচ করা যাচ্ছে না। তাই একদিন বাবার কাছে গেলাম, বললাম বাবা, এত লোক, তার জীবনের এত দুঃখ কষ্ট, এগুলো কিভাবে আমরা মিটাতে পারি? এত সমস্যার সম্মুখীন মানুষ। তখন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব তার ছেলেকে বলছেন যে দেখ, মানুষের সমস্যা সমাধান করা যাবে না। সে যখন যে সমস্যা নিয়ে আসে তার সমস্যার মোড়টা ঘুরিয়ে দিতে হয়, তাকে ডাইভার্ট করে দিতে হয়। আর এটা কিন্তু করতে গেলে একটা মাত্র রাস্তা, প্রত্যেকটি মানুষ বহু মানুষের কাছে গিয়ে যেন তারা পৌঁছায়। এই হচ্ছে ডিপি ওয়ার্কস এর জন্ম। এবং প্রত্যেক যারা ডিপি ওয়ার্কস করেন তাদের প্রত্যেকের জীবনে এই অনুভূতি আছে যে আমাদের এই চলা যাওয়া আসার মধ্য দিয়ে কত মানুষের জীবনের পথ পরিবর্তন হয়ে গেল। তাহলে এই জীবন্ত আচার্য তিনি আমাদেরকে কিভাবে ইষ্ট কাজ করতে হয় তার জন্য তিনি ছাড়া আর কিন্তু আমাকে এত ক্রিস্টাল ক্লিয়ার আমাকে কেউ বুঝাতে পারবেন না। তাই ঠাকুর বলছেন, দেব দেবতা তুই হাজার ধরিস, আচার্য যার ইষ্ট নয়, স্পষ্টতরে বুঝে রাখিস জীবন চলায় নেহাত ভয়। আমাদের কিছুদিন পূর্বে তিনি 4 দিন শিলংয়ে ছিলেন, খুব আনন্দে ছিলেন, প্রতিদিন তার অন্নভোগ হতো, খুব মজা করেছেন। এই 4 দিনের মধ্যে একদিন রাত্রিবেলা তিনি হঠাৎ করে আমাকে ডাকলেন, ডেকে বললেন যে জানো আমি কেমন করে চলি? বললেন আমি সমস্ত দিন এই বাইরের জগতে প্রত্যেকটি মানুষের সঙ্গে আমার সারাদিন একটা ব্যস্ততার মধ্যে চলে। এটা আমি আমার বাবার কাছ থেকে শিখেছি। আমার বাবা যখন ঘরে ঢুকতেন তখন প্রথমে তিনি বাথরুমে যেতেন, পাটা ধুতেন, তোয়ালিটা দিয়ে পাটাকে ভালো করে মুছে নিতেন, যাতে বাইরের একটাও প্রবৃত্তি রাঙানো একটা বালি কোনাও যেন আমার শরীরের সাথে মিশে না থাকে। এই সমস্ত কিছু পরিষ্কার করে তারপরে এসে আমি আমার বিছানায় বসি। আর যখন এখানে বসি তখন আমি আর আমার ঠাকুর আর কেউ নেই। আমার মনে হয় তোমাদেরও এমন তো ঠাকুরের সাথে সম্পর্ক হওয়া উচিত। সত্যি দাদার মতো করে, বাবার মতো করে এই ভালোবাসা দিয়ে তিনি আমাদেরকে ঠাকুরের হয়ে ওঠার জন্য দিন রাত তিনি অতন্দ্র প্রহরীর মতো করে তিনি জেগে আছেন। একটি ছোট্ট ঘটনা বলে আমি শেষ করব। আমাদের দেওঘরে একটি ভাই, সবাই চিনেন অনেকেই, সে এখন ওই ফার্মাসিউটিক্যাল ডিপার্টমেন্টে চার্জে আছে, বিভু রঞ্জন রায়। সে শিলংয়ের ছেলে। তো বিভু প্রথম যখন দেওঘরে যায় তখন পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা বর্তমান আচার্যদেবের জন্য একটা ঘর করেছেন। শুনতে পেলেন যে বর্তমান আচার্যদেব বাইরে ওই কি না ওই যে আমাদের গেটের কাছে গোপেশ দা, আচ্ছা যাই হোক, ওই গেটের কাছে যে চায়ের দোকান যেখানে পূজ্যপাদ সিপাই দা, অরবিন্দ দা সবাই বসে, তার পাশেই তিনি চা খান সকাল। যাই হোক, তো ওই দোকানে তিনি চা খান। তো বলছেন কেন ওখানে চা খাবে? হ্যাঁ, বলে একটা ঘর তৈরি করে দিলেন, বলে এখন থেকে হ্যাঁ তিনি এখানে চা খাবেন, মানে বর্তমান আচার্যদেব যাতে এখানে চা খান। যাই হোক, সকালবেলা ভোর প্রার্থনা করে তিনি এই নিউ গেস্ট হাউসে যেখানে বসেন সেখানে বসলেন। বসে প্রণাম সব শেষ হলো। অনেক লোক, দুর্গাপূজার উৎসব ছিল,
সব নিবেদন শেষ হওয়ার পরে তিনি যখন উঠলেন, উঠার সময় হঠাৎ করে আমাকে বললেন, বাবা আমার জন্য একটা ঘর তৈরি করেছেন, দেখেছো? বলে চল। ওই পিছে পিছে অনুসরণ করে সেই ঘরে গেলাম। খুব সুন্দর একটা ছোট্টখাটো একটা ঘর, একটা চেয়ার আছে, ওখানে বসলেন। একজন এসে তাকে সকালের চা, দুটো বিস্কিট দিল। সেই ভোর বেলা উঠেছেন, সেই সকাল 8:30 পৌনে 9টার সময় তিনি তখন তার প্রথম চা কাপ খান। চা খাচ্ছেন, তখন বিভু ভাই তার হাতের পেছনে একটা প্লাস্টিক প্যাকেট মচমচ করছে। তো যখন গুরুজনরা চা খান, গুরুজনরা হেঁটে চলেন, তখন তাদেরকে প্রণাম করতে নেই, ওটা হচ্ছে সেবা অপরাধ। তার অ্যাটেনশনটাকে আমরা বিক্ষিপ্ত করা উচিত। তো সেও দাঁড়িয়ে আছে, চা খাওয়াটা শেষ হলো, তখন তিনি বলে, কি রে ওটা কচকচ করছে? তো হাতটা খুলে বলছে, আগে বাজারে গেছিলাম, একটা বেডশিট দেখে খুব ভালো লেগেছে, পছন্দ হয়েছে, তাই আপনার জন্য নিয়ে আসা। তখন আচার্যদেব তার দিকে তাকিয়ে একগাল তার সেই ভুবন ভুলানো হাসির মধ্য দিয়ে তিনি বলছেন, বেডের খবর নাই, বেডশিট দিয়ে আমি কি করব? বলে বলছেন, যা বৌদিকে দিয়ে দেবে, বৌদির কাছে দিয়ে দিবি। প্রণাম করে শেষ হয়ে গেল। ওই মুহূর্তটা আমি যেহেতু দাঁড়িয়েছিলাম, হয়তো আমার জীবনের মনের একটা প্রশ্নের উত্তর সেদিন পাওয়ার ছিল। আমার মনে খুব খটকা লাগলো যে তিনি এই কথা কেন বললেন। কারণ তিনি কারণ পুরুষ, তিনি অকারণে একটাও কথা বলেন না। তিনি যদি কারোর সঙ্গে ঠাট্টাও করেন, তার পিছনে কারণ লুকিয়ে থাকে। তিনি, কারণ দেখেছি একটি মাকে তিনি বলছেন, তোর বড় মেয়েকে তাড়াতাড়ি করে বিয়ে দে। কিছুদিন পরে মেয়েটা যখন বিয়ে হয়ে গেল, কিছুদিন পরে সেই মেয়েটার যখন স্বামী হারিয়ে গেল, সেই মাটা এসে আচার্যদেব বলছেন যে, আপনি যখন আমাকে বলছেন যে আমার মেয়েটাকে বিয়ে দিয়ে দাও, তখন আপনি যখন আমার স্মৃতির দিকে তাকাচ্ছিলেন, আমার তখন একটা মনে খটকা লেগেছিল। কিন্তু আমি আজ বুঝতে পারছি আপনি কেন আমাকে বললেন আমার মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দাও। তো যাই হোক, এরকম অনেক ঘটনা। তো সেই মুহূর্তটাতে যখন তিনি উঠে চলে গেলেন, আর আমার মনে তো প্রশ্ন চলছে যে তিনি কেন বললেন বেডের খবর নাই, বেডশিট দিয়ে কি হবে? তার ঠিক পরের দিনই তার উত্তরটা পেয়ে গেলাম। সকালে যথারীতি প্রার্থনা শেষ হলো, করে তিনি যখন আবার সেই নিউ গেস্ট হাউসে বসে, প্রথম সারিতেই প্রণাম করলাম। প্রণাম করে মাথা উঠাতে উঠাতে বলছেন, শোনো বিপ্লু, তুমি হয়তো ভাবো, এই যে এত লোক তারা বিভিন্ন সমস্যার সমাধান পাওয়ার জন্য এখানে ছুটে আসে, আর আমি একটা মুহূর্ত নষ্ট না করে তাদের সমস্যার সমাধানটা করে দেওয়ার চেষ্টা করি। এটা খুব অবাক লাগে না? না দাদা, অবাক কি? এটা তো মিরাকল সবার কাছে, সবার কাছে মিরাকল। ধুর পাগল মিরাকল। শোনো, এই যে মানুষরা আমার কাছে সমস্যা নিয়ে আসে, তাদের সমস্যার সমাধান আমাকে 6 মাস আগে করে নিতে হয়। তাই কলেজ লাইফে যখন ঠাকুরের বই পড়তাম, তখন ওই সময়তে, ওই মুহূর্তে আমি অকপটে বলছি, আমার ওই বাণীটাই মনে ছিল যে ঠাকুর সমস্ত কর্মীদেরকে বলছিলেন, স্থির থাকো তুমি জাগি, প্রদীপের মতো অলস ত্যাগী, নিশীত রাতে তুমি ঘুমাইলে ফিরিয়া যাইবে তারা। কই, একমাত্র তিনিই তো ঠাকুরের কর্মী। তিনি অতন্দ্র প্রহরী মতে বেডের খবর নাই, বেডশিট দিয়ে হবে কি, তিনি জেগে থাকেন আমার আপনাদের প্রতি, প্রত্যেকটি জনের জন্য। তাই তিনি চেয়েছেন আমরা যেন একটা লোককেও ঠাকুরের ভাবধারার সাথে সবাই যাতে যুক্ত হয়ে ওঠে, সবাই যাতে ঠাকুরময় হয়ে উঠে, আর তা হয়ে উঠবে একমাত্র প্রেম ভালোবাসা বিতরণের মধ্য দিয়ে। তাই আসেন, আজকে আমরা সকলে এরকম করে প্রতিদিন আমরা নিজেকে চেতনশীল করে তুলি, যাতে আমি আমার ঠাকুরের, আমার ঠাকুর আমার। এই কথাটা বলে আমি আজকে আশিসদার, তার পরিবার, আজকে এখানে যেখানে সৎসঙ্গে যারা উপস্থিত আছেন, সকলের একান্ত মঙ্গল প্রার্থনা জানিয়ে আমার বক্তব্য এখানে রাখছি। জয় বাবা।